ইরান থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা। আকাশে আগুনের হলকা যেন থামছিলই না। ইসরায়েলের উপর ইরানের বড় আকারের এই রকেট হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা পৌঁছে যায় এক নতুন উচ্চতায়। 2 শতাধিক রকেট ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল নেভাতিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতে ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান রয়েছে। ইরানের ছোড়া এসব রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান বলছে তাদের মিসাইলগুলোর 90% লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 প্রতিরক্ষামূলক ব্যবস্থা বেশিরভাগ রকেট প্রতিহত করতে সক্ষম হলেও কিছু রকেট আঘাত হানে জনবহুল এলাকায়, বিশেষ করে তেল আবিব ও আশদোদ শহরে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইরানের এই হামলাটি অপারেশন ট্রু প্রমিস 2 নামে পরিচিত। ইরান সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিশেষ করে নেভাতিম এয়ারবেস ও তেল আবিবে আঘাত হানে। মিসাইলগুলোর অধিকাংশ হাইপারসনিক ও লং রেঞ্জ ছিল, যা ইসরায়েলের প্রতিরক্ষাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। ইরান জানিয়েছে এটি ছিল তাদের প্রতিশোধমূলক আক্রমণ, বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসের নেতাদের নিহত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে। ইরান সতর্ক করেছে এটি কেবল শুরু। ইসরায়েল যদি পাল্টা আক্রমণ চালায় তবে তাদের ধ্বংসাত্মক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন পেজেশকিয়ান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানকে কঠোরভাবে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। ইসরায়েলি বিমান বাহিনী ইতোমধ্যে ইরান ও সিরিয়ার বিভিন্ন অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সহায়তা করেছে, বিশেষ করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া এবং গাজার হামাসও ইরান সমর্থিত গোষ্ঠী হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। ফলে ইসরায়েল যদি সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানে, এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।